ফরিদপুরে পথসভা করবে এনসিপি। গোপালগঞ্জে সংঘর্ষের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভা করবে এনসিপি। এরপর দলীয় কার্যালয় উদ্বোধনের কথা রয়েছে। ফরিদপুরের পর রাজবাড়ীতে পথসভা করার কথা রয়েছে। এদিকে গোপালগঞ্জের পথসভায় হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফরিদপুরে পথসভা করবে এনসিপি। গোপালগঞ্জের সংঘর্ষের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। আমরা চলে যাচ্ছি হাসানুজ্জামানের কাছে। হাসানুজ্জামান, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? এই কর্মসূচি কখন শুরু হবে, কি দেখছেন আপনি? জানাচ্ছিলেন যে ফরিদপুরে 11টা জুলাই পদযাত্রা নামে দেশব্যাপী যে কর্মসূচি এনসিপির তারই অংশ হিসেবে তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। কালকে গোপালগঞ্জের যে ভয়াবহ সহিংসতা, সেখানে প্রাণহানি সব মিলিয়ে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু রাতেই কিন্তু তারা খুলনায় চলে গেছে এবং তারা, আমরা খবর পেয়েছি, এনসিপি নেতৃবৃন্দ বলেছেন যে তারা কিন্তু খুলনা থেকে ফরিদপুরের দিকে রওনা হয়েছেন এবং এখানকার নেতৃবৃন্দ মধুখালী উপজেলায় গেছেন তাদেরকে রিসিভ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে যেখানে এই সভাটি হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে যেখানে জনসভাটি প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে ইতিমধ্যেই বক্তব্য শুরু করেছেন এবং কোরআন পাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গণমাধ্যম সদস্য এবং সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এবং এই দলীয় নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই স্থলে আসতে শুরু করেছেন এবং আমরা তাদের কাছ থেকে আগে কম তারা এসে পৌঁছলে তারা এই জনতা ব্যাংকের 11তলা ভবনে পার্টি অফিসের হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে হাসানুজ্জামান জানাচ্ছিলেন এনসিপির পথসভার বিস্তারিত খবরাখবর।